বছর নাই, 2 বছর নাই, 40টি বছর তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন ওই সমাজের মানুষগুলোকে হিদায়াতের রাস্তায় নিয়ে আসার জন্য, ওই সমাজের দুষ্কৃতি, ওই সমাজের জানা ব্যভিচার, খুন, রাহাজানি এগুলো বন্ধ করার জন্য বিশ্বনবী পর্যন্ত বন্ধ করতে পারেন না। ঠিক যখনই আল্লাহর ওই লাহে মাহফুজ থেকে জিবরিল আমিনের মাধ্যমে কোরআনুল কারীম নাজিল হয়ে গেল, আর কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা করলেন, মাত্র 23 বছরের ভিতরে গোটা পৃথিবীর রূপ চিত্র পাল্টিয়ে সোনার পৃথিবীতে রূপান্তর হয়ে গেল। কথা বলে ঠিক কিনা? ওই শান্তি যদি আগামীকাল পূর্ব দিগন্ত থেকে যেমন সূর্য উদিত হওয়া সত্য, পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত যাওয়া সত্য, বাংলাদেশ সহ তথা গোটা পৃথিবীর মানুষ যদি আল্লাহর কোরআন বিশ্বনবীর সুন্নাহ মেনে নিত, তাহলে আগামীকালে আমরা ওই সেই সোনালী যুগ মতন গোটা পৃথিবীর মানচিত্র পাল্টায় যেতে। কথা বলে ঠিক কিনা? যে কথাটি বাংলাদেশের মানুষের কারণে কোহরে পৌঁছে দিতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরাতুন নূরে 18 নম্বর পারাতে 9 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন সূরা নূরের 2 নম্বর আয়াতে কারিমা নাযিল করেছেন। আয়াতে কারিমার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন একটা ধারা দিয়েছেন। সেই ধারাটি হোক এমন একটি ধারা, বিবাহিত অবিবাহিত যারা ব্যভিচারে লিপ্ত হবে তাদের বিচার হওয়া চাই, আর বিশেষ করে যারা বিবাহিত তাদের বিচারটা হবে বুক পর্যন্ত মাটির ভিতরে পুঁতে গেড়ে তাদেরকে টেন্ডাস্টার পাথর মেরে মেরে তাদেরকে হত্যা করতে হবে। হত্যা করার সময় ওয়ালাশাদ আযাবাহুমা তাইবাতুম মিনাল মুমিনিন, মুমিনদের একটা জনগোষ্ঠী সেখানে সমবেত থাকবে। আল্লাহ আয়াতের ভিতরে বলছেন যে যখন তাদেরকে শাস্তি দেওয়া হবে, সেই শাস্তি দেওয়ার কালে যারা মুমিন যারা থাকবে তাদের অন্তরে তাদের প্রতি বিন্দু মাত্র যেন দয়ার উদ্রেক পর্যন্ত না হয়। আমরা এই কথা স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই, সূরা 2 নম্বর আর নূরের 2 নম্বর আয়াতের ধারা অনুযায়ী যদি বাংলাদেশে মাত্র একটি বিচার কায়েম করা হতো, বাইতুল মুকাররমের সামনে বুক পর্যন্ত মাটির ভিতরে গেঁথে জিনাকার এবং জিনাকারিনী তাদেরকে টেন্ডাস্টার পাথর মেরে হত্যা করা হতো, তাহলে মাগুরা শ্রীপুর থানার ভিতরে ছোট্ট আমাদের বোন আসিয়ার মতন এমন হাজারো নারী আর বাংলাদেশে ধর্ষিত হতো না। কথা বলে ঠিক কিনা? সুতরাং আমরা যারা আলোচনা শুনতে এসেছি, যারা আলোচনার আয়োজন করেছি, শুধু আলোচনা শোনা, আলোচনা করা, আলোচনার মঞ্চ তৈরি করা এটাই শেষ করলে হবে না। আমাদেরকে কোরআনের এই বাণী, কোরআনের এই তথ্য, কোরআনের এই সংবিধান, কোরআনিক এই সংবিধান, আল্লাহর যে বিধান দিয়েছেন এই বিধান সংসদ পর্যন্ত পৌঁছানোর এই আন্দোলন আমাদেরকে করতে হবে। যদি না করি তাহলে আমাদের সব আমল ব্যর্থ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? কারণ হলো কি, স্পষ্টভাবে আমাদেরকে শিক্ষা নিতে হবে বদরের যুদ্ধ থেকে। আপনারা সবাই অবগত আছেন, বদরের প্ল্যান করে যখন যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, বিশ্বনবী সাহাবীদেরকে বলে, আমার সাহাবীরা রোজা ভেঙে ফেলো। তার কারণ এখন ইসলাম টিকবে কি টিকবে না, ইসলাম থাকবে কি থাকবে না, এর মূল যুদ্ধ হলো বদরের যুদ্ধ। এই যুদ্ধে যদি আমরা হেরে যাই, বাংলার গোটা পৃথিবী থেকে ইসলাম চিরতরে নিশ্চিন্ন হয়ে যাবে। সুতরাং রোজা থাকলে তোমরা দুর্বল হয়ে যাবে, তোমরা রোজা ভেঙে ফেলো। সাহাবীরা ভয় পেয়ে গেলেন, রাসূল কি বলে? রাসূল আগে 1 গ্লাস পানি নিয়ে রোজা ভেঙে ফেললেন, সাহাবীরা রোজা সবাই ভেঙে ফেলে যুদ্ধ করলেন। যুদ্ধই আমাদের জয় হলো। কথা বলে ঠিক কিনা? আর বদর যুদ্ধের জয় হওয়ার পরে একটা একটা করে প্রত্যেকটা যুদ্ধে জয়লাভ করার কারণেই আজকে আমরা ইসলাম এত সহজে পেয়েছি। ইসলাম এত সহজ জিনিস না ভাই। আমার আপনার মতন হাজার শাহাদাতের ভাইয়ের বিনিময়ে ইসলাম আমরা পেয়েছি। আমরা মনে করি আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আগা কেটেছি আর গরুর গোশত খেয়েছি মুসলমান। এই মুসলমানিত্বতে ইসলাম এই পর্যন্ত আসে নাই। কথা বলে ঠিক কিনা? আপনাদের ভয় হচ্ছে নাকি? আরে শেখ হাসিনা তো নেই, কিসের ভয়? কিসের ভয়? কুখ্যাত সন্ত্রাস কালাম চেয়ারম্যান তো নাই, ভয় কিসের আপনার? এখন কি কথা বলেন না কেন? ভয় আছে? মুসলমান ভয় করে কাকে? একমাত্র আল্লাহকে। তাহলে দেখেন, রোজা একটা ফরজ বিধান। এই রোজা যুদ্ধের জন্য রোজাকে ভাঙতে বলা হলো। খন্দকের ময়দানে যখন খন্দকের পরিখা খনন করা হচ্ছে, পরিখা খনন করার সময় নামাজের সময় হয়ে গেছে, সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ নামাজের সময় হয়ে গেছে। রাসূল বললেন, থামো, কাজ চালায় যাও। 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়লেন। বদরের সময়, যুদ্ধের সময় তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বের হয়ে গেছেন। এক মহিলা চলে এসেছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটু ছোট শিশুকে তুমি আপনি নিয়ে যান। রাসূল বলছেন, আপনি কি পাগল নাকি?
এই ছোট্ট শিশুকে নিয়ে যে আমরা যুদ্ধের ময়দানে কি করব? তখন ওই মহিলা চোখের পানি ছেড়ে দেবো, ইয়া রাসূলুল্লাহি, যুদ্ধের ময়দানে কিচ্ছু করবেন আমার সন্তান, যখন আপনার দিকে তীর ছুটে আসবে তখন আমার কলিজার টুকরা সন্তানটা আপনার সামনে ধরে সমস্ত তীর আমার সন্তানে গায়ে নেবেন, আমার সন্তান শাহাদাত বরণ করবে। কাল কিয়ামতের ময়দানে আমি একজন শহীদের মা হয়ে উঠতে চাই। কথা বলে ঠিক কিনা? একজন মহিলার তামান্না ছিল কি, আশঙ্কা ছিল কি, আরে কি মুসলমান আমরা 10টা টাকা সময় পর্যন্ত ইসলাম কায়েমের জন্য দিতে চাই না, অথচ একজন মা তার কলিজার টুকরা সন্তান জিহাদের ময়দানে তীর খাওয়ার জন্য দিয়ে দিচ্ছেন ঢাল স্বরূপ। আপনি কল্পনা করেছেন একবার? ফরজ রোজা ভেঙে ফেললেন, ফরজ নামাজ দেরিতে পড়লেন। এর কারণ একটাই, ইসলামী আন্দোলন, জিহাদ আমাদেরকে করতেই হবে। কাদের সাথে জিহাদ করবেন? কাফেরের সাথে জিহাদ করতে হবে। ঠিক কিনা বলেন? বাংলাদেশে বর্তমান যে অবস্থা, যেভাবে লুটরাজ, ডাকাতি, ছিনতাই, রাহাজানি শুরু হয়ে গেছে, কোরআনে কারাজ যদি কায়েম না হয়, আল্লাহ আল্লাহর কসম করে বলছি, আপনাদের কি মনে হয় যে এই পরিবেশ শান্ত হবে কোরআনী রাজ কায়েম না হলে? বলেন মনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 38 নম্বর যে ধারা দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মায়েদার 38 নম্বর যে ধারা দিয়েছি, ও আমার বান্দারা, ও আমার গোলামেরা, এই 38 নম্বর ধারা অনুযায়ী তোমরা চোরেরা চোরের যদি হাত তোমরা এই কবজি পর্যন্ত কেটে দাও, যে পরিমাণ চুরি করে সেই পরিমাণ তাদের হাত যদি তোমরা কেটে দাও, বাংলাদেশে আর একটি লোক না খাওয়ার জ্বালায় মরে যাবে, কিন্তু চুরি করা, ছিনতাই, রাহাজানি, লুটরাজ করার এই দুঃসাহস আর কেউ দেখাতে পারবে না। কথা বলে ঠিক কিনা? পারবে? যদি কোরআনের বিধান অনুযায়ী যদি একজনের হাত কেটে দেওয়া হয়, বাইতুল মুকাররম মসজিদের সামনে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্বময় যদি ছড়িয়ে দেওয়া হয়, একদম ধ্বংসকারী বিচার করে দেওয়া হয়, তাহলে এই চুরিও হবে না, ধর্ষণও আর হবে না। কথা বলে ঠিক কিনা? এটা কি আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস না হওয়ার কি আছে? রাসূল